নবী আমার নামাজি পড়ে কাফেররা পাথর মারে। নবী আমার নামাজি পড়েন কাফেররা পাথর মারে, তবু নবী আহ করে না জিয়ারতে ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান কর্ণময় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে কিছু লাড়বেন না, হ্যাঁ, সুন্দর মাইকের আওয়াজ আছে। তারপরে পরে আমিন আল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, বলে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন বাবাজি। আল্লাহ বলছেন নবীকে কিসের জন্য পাঠালেন? রহমতের জন্য। আচ্ছা বলুন তো, নবী কি শুধু আমাদের জন্যই রহমত? কি গো, একটু কথা বলেন না। নবী কি আমাদের জন্য শুধু রহমত? জি না, নবী আমার সব জিনিসের রহমত। জোরে বলেন। এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে যে নবী রহমতের নবী না। অনেকে মানুষ বলছে যে নবী গায়েবের খবর জানে না। অনেকে মানুষ বলছে যে নবীর প্রতি সালাম পড়া যাবে না। অনেকে মানুষ বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না। অনেক বক্তা ইউটিউবের মধ্যে বাড়িয়েছে বাবা। আর আপনাদের সম্মুখে আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি কিছু কথা বলবো বাবাজি, যা শোনার পরে ঈমান ও আকীদা তাজা হবে। জোরে বলেন না, তাজা হবে না? মন দিয়ে শুনতে হবে, দিল দিয়ে শুনতে হবে। আপনার দেহ আছে পড়ে, এখানে মন পড়ে আছে, বাড়িতে শুবেন, তাহলে এই জীবন শুনে কোনো লাভ হবে না বাবাজি মুসলমান। তো আসুন, অনেকে মানুষ বলে যে নবী নূর নয়, বলে না, বলে না। আসুন একটা দলিল হাদিস বলবো। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি কাপড় সেলাই করছে। অন্ধকার রাত্রিতে, কোনো আলা নাই, কোন রকমের বাবাদি ডিবির আলা বলেন, হ্যাচাকের আলা বলেন, কারেন্টের আলা বলেন, কোন জিনিসের আলা নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুচ দিয়ে ওই ছেঁড়া কাপড়টাকে সেলাই করছে। সেলাই করতে করতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে সুইটা জমিনে পড়ে গেছে। আচ্ছা বলুন তো, ওই সুই যদি জমিনে পড়ে যায় তো অন্ধকারে খুঁজে পাওয়া যাবে? জি, পাওয়া যাবে না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই অন্ধকারে হাত দিয়ে দেখতে সুইটা পাওয়া যায় কিনা। আমার নবী মুস্তাফা এসে হাজির, বলে বিবি আয়েশা কি খুঁজছো?
বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটি কাপড় ছিঁড়ে গেছিল, সেটাকে সেলাই করছিলাম, সেই সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল, অন্ধকারে ধরে পাচ্ছি না। তো আমার নবী মুস্তাফা একবার মুচকি হাসলেন, হাসাতে বাবাজি দান্দান মুবারক বাবাজি উদাম হয়ে গেল। এই দান্দান মুবারকের পাওয়ারে আমার নবী মুস্তাফার দাঁতের চেহারাতে, নবী মুস্তাফার দাঁতের আলাতে বাবাজি মুসলমান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুইখানা খুঁজে পেয়েছে, এরই নাম হল আমার নবী মুস্তাফা নূর। জোরে বলবেন না? এটা আমাদের ঈমান ও আকীদা। যারা বলবে নবী নূর নয়, যারা বলে নবী গায়েবের খবর জানে না, জানতে হয় পাকা ইবলিস শয়তানের দল, পাকা ওই আবু জাহেলের দল। নাকি বলছে বাবাজি? চলুন আরেকটা হাদিস শোনাই। আমার নবী মুস্তাফার কাছে দুজন সাহাবী নবীজির খিদমতে পাগল। জোরে বলেন। অনেক রাত্রি হয়ে গেছে, দুজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবীকে অনেক রাত্রি হয়ে গেল, আসমানে কোনো চাঁদ নাই যে আলাতে বাড়ি পৌঁছাবো। ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার রাত, হয়তো রাস্তাতে আমাদের বাঘের খাতরা আছে। ইয়া রাসূলুল্লাহ, অনেক রাত্রি হলো, তো অন্ধকারে আমি বাড়ি যাব কি করে? আমার নবীজি বলতেছে, বলে এই সাহাবীরা তোমরা শুনে নাও, একটা খেজুরের ডাল কেটে নিয়ে এসো। খেজুরের ডাল নিয়ে আসলে খেজুরের ডালটা নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি আপনার কি করলেন? আমার নবী মুস্তাফা খেজুরের ডাল হাত দিয়েছে, আল্লাহর কি কুদরত, ওই খেজুরের ডাল থেকে বাবা আলা যেন তৈয়ার হয়ে গেল, আলা তৈয়ার হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলতেছে, গো সাহাবীরা যাও তোমরা খেজুরের ডালটা নিয়ে যাও, আমি যে আলাটা সিস্টেম করে দিয়েছি, যাও ওই আলাতে রাস্তা দেখতে দেখতে বাড়ি চলে যাও। এ বাবাজি দোনো সাহাবী কি করেছেন বাবা? তিনারা চলতে লাগলেন, চলতে 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 বাবা একজন যাবে ডান দিকে, একজন যাবে বাম দিকে। বাবাজি যদি ডান দিক বালা লাঠি নিয়ে নেয় তো বাম দিক বালা পাবে না, পাবে? তাহলে ইনি অন্ধকার হয়ে যাবে। এই বাবা যার কাছে বাবা আপনার ডালটা নাই, ইনি বলতেছে ভাই তোমার হাতে তো ডাল রয়েছে, তুমি রাস্তা দেখে দেখে বাড়ি চলে যাব, কিন্তু আমি অন্ধকারে বাড়ি যাব কেমন করে? এই বাবাজি মুসলমান ভাইরাও ও দোনো সাহাবী বলতেছে, এক কাজ করো, একটা খেজুরের ডাল আবার একটা পেড়ে নিয়ে এসো। খেজুরের ডাল নিয়ে আসা হলো বাবা, যেমনই বাবা খেজুরের ডালের সঙ্গে যখন মিশ্রিত করেছে, আল্লাহর কি কুদরত, দ্বিতীয় নাম্বার খেজুরের ডাল বাবাজি নূরের আলা তৈয়ার হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা কোন জিনিসে হাত দিলে অটোমেটিক বাবা ওই জিনিসটাতে বাবাজি আলা তৈয়ার হয়। এরই নাম আমার নবী নূরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে যদি মোহাব্বত করে না, নবীকে ভালোবাসে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাই হলো নবীজি দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? কেউ যদি বলে যে নবীর নূরের তরি না থাকে, মানবেন? জি। কেউ যদি বলে যে নবী গায়েবের খবর জানে না, তার কথা শুনবেন? ওই সব ব্যক্তি যদি দেশে এসে বাবাজি তার ট্যাঙ্কে গুড়ে করে বাড়ি পাঠাতে হবে। এখন বাবাজি কিছু ইয়ং ছেলেরা বাবাজি মিজানুল আজহারের ভক্ত হয়েছে, না হয় না? বলছে ওনার মতো কি কেউ আলেম হতে পারে? আমি বলি যে ওনার মতো জালেম বক্তা কেউ নাই। জি, নাবিকে শিশপ্যাক বলেছে, নাবিকে মূর্খ বলেছে, নাবি নাকি পড়তে জানতো না, নাবি নাকি গায়েবের খবর জানতো না। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে যদি এসে বলে ওই রকম বক্তারে ট্যাঙ্কে গুড়ে করে বাড়ি পাঠাবো। নাকি বলছেন বাবাজি মুসলমান? তাই অনুরোধ করে বলবো বাবা, কিছু কিছু বক্তা আছে ইউটিউবের মধ্যে, ওই বক্তাদের ওয়াজ শোনা সুন্নিদের জন্য একবার পাকা হারাম। ওই বক্তাদের ওয়াজ শুনতে যেন না বাবাজি, এরা হচ্ছে বাবা ইমান চুরি। ইমানদার মানুষের
বাবাজি ঈমানকে চুরি করে নিয়ে পালায়। আর যারা ওয়ার ভক্ত হবে মরার পরে কিন্তু বাবাজি জান্নাতি হবে না, তাকেও জাহান্নামে যেতে হবে। বোঝা গেছে কিছু? আসুন বাবাজি মুসলমান ভাই, আমরা নবীজির জীবনী শুনতে এসেছি। আজকে বাবা ক রাত্রি হলো? 3 রাত্রি। কালকে 4 রাত্রি, পরশু দিন 5 রাত্রি। তাহলে বাবা যে মুসলমান, যেদিন 5 রাতের জীবন শেষ হয়ে গেল, আপনি 6 দিনের বেলাতে যদি এখানে সারা রাত বসে থাকেন নেকি পাবেন? জি কেন পাবেন না? জালসা জীবন শেষ, এখন হাদিস কোরআন বাণী হবে, মানে এটা একটা জান্নাতের টুকরা। সবাই জান্নাতের বাগানের ভিতরে আছে, জোরে বলেন। জান্নাতের বাগানের ভিতরে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে? জান্নাতি যাবে। তাই বাবা যে মুসলমান যতক্ষণ জীবনে শুনবো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ বলতে হবে। বিরাদর ইসলাম, বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে, এ ঠিক কিনা বলেন? আমার জান মদিনা, জোরে বলেন। আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর করুন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানে নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যেথায় আছে নবীজি শাহে মদিনা, যেথায় আছে নবীজি শাহে মদিনা, আমার জান মদিনা, জোরে বলেন। আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীজির ভালোবাসা আছে যার দিলে, যাবে সেজন ব্যক্তি চলে মদিনায় চলে। জোরে বলুন। আরে যারা নবীর প্রেমিক হয়ে যাবে মদিনা, যারা নবীর আশিক হয়ে যাবে মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মা আমিনার কোলে দেখো নবীজি এলেন, সারা জগৎ অন্ধকারে পড়ে যেছিলেন। নবী যখন দুনিয়াতে আগমন হলেন, নবী যখন দুনিয়াতে আগমন হলেন, আমার জান মদিনা, জোরে বলেন। আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে করুন সুবহানাল্লাহ।